Hello viewers, Assalamu alaikum. Welcome to my YouTube channel First Love FM and Facebook page Colorful World. আজকে আমরা চলে আসছি কিশোরগঞ্জ ঐতিহ্যবাহী পাগলা মসজিদে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিশোরগঞ্জ ঐতিহ্যবাহী পাগলা মসজিদ। দীর্ঘদিন ধরেই পাগলা মসজিদে মানুষ দান করে আসছেন, তবে দানের বিপুল পরিমাণ টাকা পাওয়া শুরু হয় 2015 সালের শুরুর দিকে। তখন 8টি লোহার সিন্দুক খুলে একসঙ্গে প্রায় 65 লাখ টাকা ও স্বর্ণ অলংকার পাওয়া যায়। তখনকার সময়ে 6 মাস পর পর সিন্দুক খোলা হতো। এর পরের বার পাওয়া গিয়েছিল প্রায় 78 লাখ টাকা। 2016 সালের শেষের দিকে সর্বোচ্চ প্রায় 1,10 লাখ টাকার উপরে মিলেছিল দান সিন্দুকে। দিন দিন টাকা বৈদেশিক মুদ্রায় বেড়ে যাওয়ায় এরপর থেকে 6 মাসের জায়গায় 3 মাস পর পর টাকার সিন্দুক খোলার প্রথা চালু হয়। কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান বক্স থেকে 3 মাস 20 দিন পর এবার 23 বস্তা টাকা পাওয়া গেছে। এছাড়াও সাথে বৈদেশিক মুদ্রা ও সোনার গয়না আছে। দান বক্স খুললেই মেলে কোটি টাকা। কিশোরগঞ্জ জেলার প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ এবং কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখের উপস্থিতিতে 9টি দান বক্স খোলা হয়েছে। কিশোরগঞ্জ জেলার প্রশাসক ও পাগলা মসজিদের কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, 9টি দান বক্স খোলা হয়েছে। গণনার জন্য 200 জনেরও একটি দল অংশ নিয়েছে। তিনি জানান, পাগলা মসজিদের 8টি দান বক্স থাকলেও এবার আরও একটি দান বক্স বাড়ানো হয়েছে। দানের পরিমাণ বাড়ায় এখন পাগলা মসজিদের দান বক্সের সংখ্যা 9টি। মোহাম্মদ আবুল কালাম বলেন, গত 19 আগস্ট 2023 মসজিদের 8টি দান বক্স খোলা হয়েছিল। তখন 23 বস্তায় রেকর্ড 5,78,09,325 টাকা এবং বৈদেশিক মুদ্রা, সোনার গয়না ও হীরা পাওয়া গিয়েছিল। এর আগে গত 6 মে রমজানের কারণে 4 মাস পর দান বক্স খোলা হয়েছিল। তখন 19 বস্তায় রেকর্ড 5,59,07,689 টাকা এবং বৈদেশিক মুদ্রা, সোনার গয়না ও হীরা পাওয়া যায়। এছাড়াও চলতি বছরের 7 জানুয়ারি 3 মাস 1 দিন পর দান বক্স খুলে 20টি বস্তায় 4,18,16,744 টাকা এবং বৈদেশিক মুদ্রা, সোনার গয়না ও হীরা পাওয়া যায়। টাকা গণনার কাজে অতিরিক্ত জেলা প্রশাসক এটিএম ফরহাদ চৌধুরী, রেভিনিউ ডেপুটি কালেক্টর শেখ জাবের আহমেদ, সরকারি কমিশনার রোশন কবির, মাহমুদুল হাসান, সামিউল ইসলাম, আজিজা বেগম, মসজিদের পেশ ইমাম মুফতি খলিলুর রহমান ও রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক রফিকুল ইসলাম, মাদ্রাসার 112 জন ছাত্র এবং 50 জন স্টাফ, মসজিদ কমিটির 34 জন ও আইনশৃঙ্খলা বাহিনীর 10 জন সদস্য অংশ নেয়। পাগলা মসজিদের পরিচালনার কমিটির সূত্র জানিয়েছে, মসজিদের দান থেকে পাওয়া এসব অর্থ সংশ্লিষ্ট মসজিদ সহ জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার পাশাপাশি বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজে ব্যয় হয়। এছাড়া করোনাকালে রোগীদের সেবায় নিয়োজিত শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে হাসপাতালে 80 জন স্বেচ্ছাসেবককে অনুদান দেওয়া হয়েছিল এ দানের টাকা থেকে। জানা যায়, মসজিদটি আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুতই এর কাজ শুরু হবে, যার নামকরণ হবে পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্স। এটি নির্মাণের প্রাথমিক ব্যয় ধরা হয় 115 কোটি টাকা। পাগলা মসজিদ বা পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্স বাংলাদেশের একটি প্রাচীন মসজিদ, যা কিশোরগঞ্জ সদরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত। 3 তলা বিশিষ্ট মসজিদটিতে একটি সুউচ্চ মিনার রয়েছে। এই মসজিদের টাকা গণনা দেখতে দেশের বিভিন্ন জায়গা থেকে ছুটে আসেন উৎসাহী মানুষ। ঠিক এরকমই পর্যটকদেরও পছন্দের জায়গা পরিণত হয়েছে এই ঐতিহাসিক মসজিদটি।
শহরের হারুয়া এলাকায় নরসুন্দার তীরে প্রায় 10% জমিতে পাগলা মসজিদ গড়ে ওঠে। 3 একর 88% জায়গার উপর প্রতিষ্ঠিত। 1979 সালে 10 মে থেকে ওয়াকফ স্টেট মসজিদটি পরিচালনা করছে। পাগলা মসজিদ কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন জেলা প্রশাসক, আর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন পৌর মেয়র মোহাম্মদ পারভেজ মিয়া। তিনি জানান, পাগলা মসজিদের দানের টাকার আন্তর্জাতিক মানের একটি ইসলামিক কমপ্লেক্স নির্মাণ করা হবে। কমপ্লেক্সটি এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম স্থাপত্য হিসেবে বানানো হবে। এই জন্য আনুমানিক ব্যয় ধরা হয়েছে 115 কোটি থেকে 120 কোটি টাকা। সেখানে একসঙ্গে প্রায় 35,000 মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। 200 গাড়ি পার্কিং এর ব্যবস্থা থাকবে। এছাড়াও 5,000 নারীর জন্য নামাজের ব্যবস্থা থাকবে। এছাড়াও প্রতিদিন মসজিদে দান করা হয় হাঁস, মুরগি ও গরু, ছাগল। কারা দান করেন এসব টাকা এবং কোন খাতে ব্যয় হয়? পাগলা মসজিদের নৈশ প্রহরী মোহাম্মদ মকবুল হোসেন, তিনি এই মসজিদের নিরাপত্তার দায়িত্ব পালন করে আসছে বিগত 27 বৎসর। তিনি বলেন, শুধু মুসলিম নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ বিভিন্ন ধর্মের মানুষ এখানে এসে দান করেন। টাকা পয়সা, স্বর্ণ অলংকার, বৈদেশিক মুদ্রা ছাড়াও প্রচুর পরিমাণ হাঁস, মুরগি, গরু, ছাগলও দান করেন অনেকেই। মসজিদের পেশ ইমাম মুফতি খলিলুর রহমান জানান, প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তরের মানুষ এসে দান করেছেন এই মসজিদে। যারা দান করতে আসেন তারা বলেন, এখানে দান করার পর তাদের আশা পূরণ হয়েছে, আর এই বিষয়টির কারণে এখানে দান করেন তারা। পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তা শওকত উদ্দিন ভূঁইয়া জানান, প্রতি মাসে পাগলা মসজিদের স্টাফ খরচ বাবদ ব্যয় হয় 5,60,000 টাকা। 2001 সালে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত 124 জন ব্যক্তিকে চিকিৎসার জন্য এবং অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনার খরচের জন্য 17,63,000 টাকা অনুদান দেওয়া হয়েছে। এছাড়াও করোনাকালীন সময়ে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে 7,50,000 টাকা দেওয়া হয়েছে। তিনি জানান, পাগলা মসজিদের টাকায় 2002 সালে মসজিদের পাশেই একটি হাফেজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে। বর্তমানে ওই মাদ্রাসায় 130 জন এতিম শিশু পড়াশোনা করছে। মসজিদের টাকায় তাদের যাবতীয় ভরণ পোষণ ও জামা কাপড় দেওয়া হয়ে থাকে। ওয়াকফ স্টেটের অডিটর দ্বারা প্রতি বছরের সেপ্টেম্বর বা অক্টোবর মাসে পাগলা মসজিদের আয় ব্যয়ের অডিট করা হয়। পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্স পরিচালনা করার জন্য 31 সদস্য বিশিষ্ট একটি কমিটি রয়েছে। এই কমিটিতে জেলা প্রশাসক, সভাপতি এবং কিশোরগঞ্জ পৌরসভার মেয়র, সাধারণ সম্পাদক, এছাড়াও স্থানীয় বিশিষ্ট ব্যক্তি, আইনজীবী, সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধারা এই কমিটিতে আছে। বিগত 2 বছরে যে পরিমাণ টাকা জমা পড়েছে দান বক্সগুলোতে, 2001 সালের 23 জানুয়ারি দান বক্সগুলো খুলে পাওয়া গেছে 2,38,55,545 টাকা। এরপর 19 জুনে পাওয়া গিয়েছে 2,33,93,494 টাকা। একই বছরের 6 নভেম্বর পাওয়া গেছে রেকর্ড পরিমাণ 3,70,70,585 টাকা। পরে 2022 সালে 13 মার্চ পাওয়া গিয়েছিল 3,78,53,295 টাকা। 3 জুলাই পাওয়া গিয়েছিল 3,60,27,415 টাকা। একই বছরের 2 অক্টোবর পাওয়া গিয়েছিল 3,89,70,882 টাকা। আজকে এই পর্যন্তই। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।